আরও একবার ব্যাটিং ব্যর্থতার নতুন গল্প লিখল বাংলাদেশ ক্রিকেট দল। ফরম্যাট, ভেন্যু কিংবা প্রতিপক্ষ বদলালেও বদলায় না টাইগারদের ব্যাটিং ব্যর্থতার গল্প। প্রত্যেক ম্যাচেই একই গল্পের পুনরাবৃত্তি। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও তার ব্যতিক্রম হলো না, বরং নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে ব্যাটিং করে লজ্জার রেকর্ডে নাম লেখালো বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শুরুতে বোলিংয়ে নামে বাংলাদেশ। 2 পেসার তাসকিন আহমেদ আর তানজিম হাসানের দুর্দান্ত বোলিংয়ে 250 আগেই শ্রীলঙ্কাকে আটকে ফেলে সফরকারীরা। 245 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ। মাত্র 1 উইকেট হারিয়ে দলীয় শতক পূর্ণ করে তারা। তবে এমন শুরুর পর হঠাৎ করেই ঘটে ছন্দপতন। তাসের ঘরের মতো ভেঙে যেতে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। খেলোয়াড়েরা নাম লেখাতে থাকেন আসা যাওয়ার মিছিলে। 1 উইকেটে 100 রান থেকে 105-এ যেতে সাজ করে ফেরেন আরও 7 ব্যাটার, অর্থাৎ 5 রান যোগ করতে গিয়ে 7 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। মাত্র 5 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে লজ্জাজনক এক বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে 1 উইকেট পড়ার পর 8 উইকেট পড়ার মাঝে সবচেয়ে কম রান করার রেকর্ড এখন বাংলাদেশের। মাত্র 5 রানের মধ্যে এই 7 উইকেট হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে টাইগাররা। এর আগের রেকর্ডটা ছিল যুক্তরাষ্ট্রের। 23 রানে 1 উইকেট হারানোর পর 31 রানে যেতেই সাজ করে ফেরেন 7 ব্যাটার, অর্থাৎ 8 রান যোগ করতে 7 উইকেট হারায় তারা। 8 রানের মধ্যে যুক্তরাষ্ট্রের 7 উইকেট হারানোর রেকর্ডটি ছিল এতদিন সেরা। এবার যুক্তরাষ্ট্রকে টপকে গেল বাংলাদেশ। 2020 সালের সেই ম্যাচে নেপালের কাছে 35 রানে অল আউট হয়েছিল যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কার দেওয়া 245 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন শুরুটা ভালোই করেন। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি পারভেজ হোসেন ইমন। 23 রান করে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে 29 রানে ওপেনিং জুটি ভাঙে বাংলাদেশের। পারভেজ হোসেন ইমনের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। তামিম শান্ত জুটিতে জয়ের দিকে এগোতে থাকে বাংলাদেশ। এই জুটিতে ভর করে 70 ওভারে দলীয় শতক পূর্ণ করে টাইগাররা। তবে এরপরেই ঘটে ছন্দপতন। একে একে সাজ করে ফিরে যেতে থাকেন টাইগার ব্যাটাররা। শুরুটা হয় শান্তকে দিয়ে। এরপরে সাজঘরের পথ ধরেন লিটন দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব ও তাসকিন আহমেদ। এদের মধ্যে লিটন, মিরাজ ও তাসকিন রানের খাতা খোলার আগেই ফিরে যান সাজঘরে। 5 রানে 7 উইকেট হারানোর ধস থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা। শেষ দিকে লড়াকু ব্যাটিংয়ে 64 বলে 51 রানের ইনিংস খেলেছেন জাকির আলী অনিক। তবে সেটা যথেষ্ট ছিল না জয়ের জন্য। শেষ পর্যন্ত বাংলাদেশ থেমেছে 167 রানে, আর লঙ্কানরা তুলে নিয়েছে 77 রানের জয়। নিবেদিতা বিনতে ওয়াদুদ, বিডি ক্রিক টাইম।